অনেকদিন পরে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে যাব আমরা যোগপুর বা মাদপুর, পশ্চিম মেদিনীপুরের একটি অন্যতম মন্দির, যেটা বিখ্যাত মনসা মায়ের মন্দির। ঠিক আছে, সেখানে যাব। চলো পুরো সেখানে যে কেমন কিভাবে যাবে তোমরা। আর এখন আমরা আছি মেছাদা স্টেশনে। আর এখান থেকে প্রায় 58 কিলোমিটার বা এরকম একটা হবে। প্রায় এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, এখান থেকে যাব। যাওয়ার পর সেখানের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হবে। চলো পুরো ব্লগটা আজকে দেখতে। আর আজকের ডেস্টিনেশন হলো তোমাদের স্বপ্নের জায়গা যোগপুর। প্রায় দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম মাদপুরে। আর এখানে এসে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মাদপুরে না নেবে যোগপুরে নামলে ভালো হতো। তাই ফার্স্ট টাইম, জানি না তোমরা আসলে কোনো দিন যোগপুরে নামবে, তাই আমরা ফার্স্ট টাইম বলে ভুল করে এখানে নেমে গেছি। এখান থেকে গেলে হবে, এখান থেকে 20 টাকা টোটাই নেবে, আর যোগপুর থেকেও নেবে 20 টাকা। তাই তোমরা যেখানে খুশি নামতে পারো। আর লোকেরা বলছে যে যোগপুরে যোগপুরে নামলে ভালো, মাদপুরে না নেবে। চলো এখান থেকে টোটো ধরবো, আর টোটো ধরে পুরো মন্দিরে যাব। আর ফাইনালি এখন আমরা আছি মাদপুর স্টেশনে। আর স্টেশন থেকে ওখান থেকে তোমাদেরকে নামাবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা 2 নম্বর থেকে 1 নম্বরে আসবে। 1 নম্বর থেকে ওই যে সাইডেই আছে, পাশেই আছে পুরো টিকিট কাউন্টারের পাশে আছে টোটো বা যে কোনো গাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা ওখানে গাড়ি ধরে যেতে পারো। চলো পুরো মন্দিরে যাই, তোমাদের সঙ্গে কথা হবে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম মন্দিরেতে। আর এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো। আর তোমরা যে মারুতি যে কোনো গাড়ি নিয়ে আসলে ওখানে রাখতে পারবে পার্কিং। আর তার সামনে রয়েছে একটি বড় পুকুর, এখানে পা ধুয়ে আর যে কোনো দোকানে যেখান থেকে পুজোর ডালি নেবে সেখানে জুতো রেখে দিয়ে এসে এখানে পুকুরে পা ধুয়ে সেই দোকান থেকে ডালি কিনে নিয়ে মন্দিরে পুজোটা দিবে। মালা পদ্ম আমরা এখান থেকে যেটা নিতে পারি সেটাই। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে এসেছিলাম এই দোকানে। আর এই দোকান থেকে পুজোর সমস্ত রকম ডালি কিনে নিয়ে নিলাম। আর এখান থেকে বলে দেবে তোমরা কেমন কিভাবে পুজো। আর এখানের পুজোটা কিন্তু তোমাদেরকে নিজেকেই করতে হবে, কোনো ঠাকুর মশাই করে দেবে না। বা ওখানে অনেক স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার রয়েছে, তারা তোমাকে বলে দিবে কেমন কিভাবে পুজো। আর তোমরা নিজেরাই দেখতে হবে, সবাই পুজো দিচ্ছে। এই দাদাটা আমাদেরকে বললো। আর দাদার কথা মতো শুনে আমরা এখান থেকে পুজোর ডালি কেনা হয়ে গেলে, আর ডালি কেনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন মন্দিরের কাছে চলে এলাম, এখানে এসে দেখতেই পাচ্ছি প্রচুর বড়ো লাইন পড়েছে। তাও আমাদের আসছে অতটা জার্নি করে লাইন দিয়ে পুজোটা দিয়েই বাড়ি যেতে হবে। তাই আমরা সেসব কথা না ভেবে আমরা লাইনটা দিয়ে দিলাম। জয় জয় মা মনসা জয় বিশ্বহরিণ বন্দনা করি ও মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরিণ বন্দনা করি। প্রায় আমরা কিন্তু 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি মন্দিরের ভিতরে পৌঁছে গেলাম। আর এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে আসল যে ঠাকুর বা প্রতিমা, সেটা তোমাদেরকে আগে সেটার সঙ্গে দর্শন করাই। আর সামনে যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসে পুজো করে মায়ের। আর তাই আমরাও আজকে চলে এলাম মায়ের পুজো করতে। আর চলো, আর এটাই হলো এখানকার ঠাকুর। কত দূর দূরান্ত থেকে মানুষরা আসছে এই মায়ের কাছে, আর সবাই এসে এখানে পুজো করে। আর এখানে কিন্তু বন্ধুরা নিজেদেরকে পুজো করতে হবে, কোনো এখানে ঠাকুর মশাই পাবে না। আর এখানে মন্দিরের ফ্রন্ট সাইডটা প্রায় কাজ চলছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য দিন নেক্সট কোনো ভিডিওতে।